হাওড়া অঞ্চলে বছরের একমাত্র ফসল বোরো ধান এখন পানির নিচে। তবে এবার শুধু বৃষ্টি বা ঢল নয়, কৃষক ও বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত ও যত্রতত্র বাঁধই হাওরের জলাবদ্ধতার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে হাওরের প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে ফসল ডুবির ঝুঁকি আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে প্রতি বছরই পুনরাবৃত্তি হবে এই ফসলহানির দৃশ্য। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওরের বুকে এবার এক ভয়াবহ বাস্তবতা। যেখানে কথা ছিল সোনালী ধান ঘরে তোলার আনন্দের, সেখানে এখন থই থই পানি আর নষ্ট হয়ে যাওয়া ফসলের দীর্ঘশ্বাস। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির ঢলে হাওর অববাহিকার ৬ জেলার বিস্তীর্ণ অংশ এখন জলমগ্ন। সরকারি তথ্য মতে হাজার হাজার হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা বলছেন অনেক জায়গায় পাকা ধান কাটার আগেই পানিতে তলিয়ে গেছে। যেটুকু ধান কাটা সম্ভব হয়েছে সেটিও রোদ না থাকায় মাঠে শুকাতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই জমিনের এক রাইতে মতো হানি আয়া নিচাগা ওনে আবুদু কিভাবে হাল পাম, সামনে একটা ঈদ আইতেছে, ঈদের সময় কিভাবে হলো আমরা ঈদ মিদ করাই। আমরা কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই ভাই। আমাদের এই বিলের দিকে তাকায় আমরা সকল পরিবার ভাই বেঁচে আছি ভাই। ভাই আমাদের এখন এই সোনার ফসল যে তলায় গেছে ভাই, আমাদের সন্তানাদি নিয়ে কি খাই। আগের দিন দেখছি পানি নাই বিলে, এক রাতে পানিটা আইসা করে সব ডুবাই লয়ে গেছে। আমরা কামলা জুমলাও খাইছি না, হ্যাঁ মেশিনও খাইছি না, ঋণ করে করছি। বউ বাচ্চা লয়ে কি করবাম। এবার শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানব সৃষ্ট সমস্যাও বড় ভূমিকা রেখেছে। গত এক দশকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাওরের বিভিন্ন স্থানে যত্রতত্র ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। এসব বাঁধ হাওরের স্বাভাবিক পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়েছে। বাসায় লই যাইতেছে গা, হ্যাঁ এরপরে লই নাই, ধান কাটতে মনে করেন গেরা আইতেছে, এই গেরা ফসতেছে, আমরা রিজিকের মধ্যে আঘাত হয়ে গেছে গা। কি করবো আর কি করবো, আমরা তো সপ্তাহ শেষ মারা গেরায় টেরায় পাইনি, সপ্তাহ জমিন তো লইয়া সব পণ্য শেষ। পানি উন্নয়ন বোর্ডও স্বীকার করছে হাওরের জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত উন্নয়ন ও বাঁধ নির্মাণ। তাদের মতে ভারী বৃষ্টির সঙ্গে এসব বাঁধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এবছর হাওরে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ২৫০০ জমি জলাবদ্ধতায় আক্রান্ত হয়। ২৪,৫০৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সাম্প্রতিক সময়ে শ্রমিকের সংকট, ভারী বৃষ্টিপাত এবং মাঠে কম্বাইন হারভেস্টর না নামার পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে দ্রুত সময়ে তারা ধানটা কর্তন করতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করার জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা এই সকল জমির তালিকাগুলো সম্পন্ন করেছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা চলমান আছে। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত কৃষকের কাছে যাওয়ার চেষ্টা করছি, জমির মালিকদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং তার কাছ থেকে আমরা জানছি কার কতটুকু জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই অনুযায়ী আমরা কৃষকদের তালিকা করছি। আশা করছি সদস্য সরকার এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেবেন। হাওরের এই বিপর্যয় শুধু একটি মৌসুমী দুর্যোগ নয়, এটি কৃষকের জীবন জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন হাওরের সংকট মোকাবেলায় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, খাল ও নদী পুনর্খনন এবং টেকসই পানি ব্যবস্থাপনা। নইলে প্রতি বছরই পুনরাবৃত্তি হবে এই ফসলহানির দৃশ্য। না ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।